কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিসই কেবলমাত্র কবুল করেন, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল সম্পদ কামাই করার জন্য মানুষকে, আল্লাহর বান্দাদেরকে নসিহত করছেন, শুধু নবীদেরকেও নসিহত করছেন স্পেশাল ভাবে। আল্লাহ পাক নবীদেরকেও বলেছেন, হে রাসূলগণ, আপনারা হালাল সম্পদ উপার্জন করুন, হালাল সম্পদ ভক্ষণ করুন এবং আমি আল্লাহর ইবাদত করুন, বলি সুবহানাল্লাহ। আর আমাদেরকেও আল্লাহ পাক আবার অন্য একটা আয়াতে বলেন যে হালাল সম্পদ কামাই করার জন্য, ভক্ষণ করার জন্য। হালালের মধ্যে শান্তি, হারামের মধ্যে শান্তি নাই। একটা বিষয় দেখেন, কুকুরের বাচ্চা হয় কয়টা? 4টে 5টা 6টা হয় কি হয় না? ওর গোশত কি হালাল না হারাম? হারাম। আর গরুর গোশত কি আমাদের জন্য হালাল। গরু বছরে একটা বাচ্চা দেয়, তারপরেও দেখেন গরু বেশি না কুকুর বেশি? আমি দেখি কুকুরে বাচ্চা দেয় বেশি, কিন্তু আসলে ওর মধ্যে বরকত, হালালের মধ্যেই বরকত তৈরি করে দেয় কে? আল্লাহ বরকত দেয় 100%, কোনো সন্দেহ নাই। হারামের মধ্যে যাবেন তো দেখবেন এই রোগে গেলে, এই পুত্রবধূর পিছনে গেছে, এই বিবির পিছনে গেছে, যাইতে যাইতে দেখবেন আরো ঋণ হয়েছেন 20,000 টাকা। সব ফয়সালা কার?